হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাকে শেখাবো মডেল ভার্বের ব্যবহার, কারণ এদের ব্যবহার না জানলে আপনি ইংরেজি বলতে পারবেন না। তাহলে চলুন শিখে নেওয়া যাক। ইউজ অফ ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উড। ইউজ অফ ক্যান, ক্যানকে পারা বা সামর্থ্য অর্থে বা অ্যাবিলিটি অর্থে ব্যবহার করা হয়। যেমন তারা ইংরেজি বলতে পারে, দে ক্যান স্পিক ইংলিশ, দে ক্যান স্পিক ইংলিশ। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি কী হবে? সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। চলুন আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। সে এটা করতে পারে, হি ক্যান ডু ইট, হি ক্যান ডু ইট। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ক্যানের পর নট যোগ করা হয়, তারপরে হয় কান্ট, এটাকে আমরা কান্ট বলতে পারি। সে দৌড়াতে পারে না, হি কান্ট রান, হি কান্ট রান। এটি উঠতে পারে না, ইট কান্ট ফ্লাই, ইট কান্ট ফ্লাই। সে হাঁটতে পারে না, হি কান্ট ওয়াক, হি কান্ট ওয়াক। ইন্টারগেটিভ সেন্টেন্সে আমি কি এটি খেতে পারি? ক্যান আই ইট দিস, ক্যান আই ইট দিস। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে মডেল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ইন্টারগেটিভ চিহ্ন। তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম, ক্যান ইউ কাম। আমি কি সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প, ক্যান আই হেল্প। ইউজ অফ কুড, কুডকে আমরা পারতো, অতীতে কিছু পারতো বা পারতাম কিন্তু এখন আর পারে না এই অর্থে ব্যবহার করতে পারি। ক্যানের পাস্ট ফর্ম হিসেবে কুডকে ব্যবহার করা হয়। সে ভালো দৌড়াতে পারে, হি কুড রান ওয়েল, হি কুড রান ওয়েল। সে হিন্দি বলতে পারত, হি কুড স্পিক হিন্দি, হি কুড স্পিক হিন্দি। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে কুডের সাথে নট যোগ করা হয়, ব্যবহার করা হয়। যেমন সে আর দৌড়াতে পারলো না, হি কুড নট রান এনি ফার্দার, হি কুড নট রান এনি ফার্দার। তারা হিন্দি বলতে পারতো না, দে কুড নট স্পিক হিন্দি, দে কুড নট স্পিক হিন্দি। ইন্টারগেটিভ সেন্টেন্সে কুড হলো ক্যান এর পাস্ট ফর্ম, কুড হলো ক্যানের পাস্ট ফর্ম। তুমি কি ওটা আবার বলবে? কুড ইউ রিপিট দ্যাট, কুড ইউ রিপিট দ্যাট। আমি কি তোমার ফোনটি ব্যবহার করতে পারি? কুড আই ইউজ ইউর ফোন, কুড আই ইউজ ইউর ফোন। ইউজ অফ মে, মেকে সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। যেমন তুমি যেতে পারো, ইউ মে গো, ইউ মে গো। বৃষ্টি হতে পারে, ইট মে রেন, ইট মে রেন। নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয় বলছে সে নাও আসতে পারে। যেমন হি মে নট কাম, হি মে নট কাম। তারা শুনতে নাও পারে, দে মে নট লিসেন, দে মে নট লিসেন। অনুমতি অর্থে কী ব্যবহার করে? আমি কি আসতে পারি? মে আই কাম ইন, মে আই কাম ইন। আমি কি বাড়ি যেতে পারি? মে আই গো হোম, মে আই গো হোম। ইউজ অফ মাইট, মাইট হচ্ছে মেয়ের পাস্ট ফর্ম হলো মাইট। সৌজন্য প্রকাশ করতে ব্যবহার করা হয় মাইটকে। তারা আসতে পারে, দে মাইট কাম, দে মাইট কাম। তার কয়েক মিনিট দেরি হতে পারে, হি মাইট বি এ ফিউ মিনিটস লেট, হি মাইট বি এ ফিউ মিনিটস লেট। নেগেটিভ সেন্টেন্সে সে খুশি নাও হতে পারে, হি মাইট নট বি হ্যাপি, হি মাইট নট বি হ্যাপি। বৃষ্টি নাও হতে পারে, ইট মাইট নট রেন, ইট মাইট নট রেন। মাইটকে যখন কোনো পারমিশন বা অনুমতি নিতে ব্যবহার করা হয় তখন মাইট হলো মেয়ের চেয়ে অনেক বেশি পোলাইট ফর্ম। আমি কি তোমার সাথে বসতে পারি? মাইট আই সিট উইথ ইউ, এটাও বলতে পারি ক্যান আই সিট উইথ ইউ। আমি কি একটি প্রশ্ন জিজ্ঞাসা, ক্যান আই সিট উইথ ইউ বললে ওটা পোলাইট ফর্ম হবে না। আমি কি একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? মাইট আই আস্ক এ কোয়েশ্চেন, মাইট আই আস্ক এ কোয়েশ্চেন। ইউজ অফ মাস্ট, মাস্টকে কী করতে ব্যবহার, কোন ক্ষেত্রে ব্যবহার করে? মানে কোনো কিছু অবশ্যই করতে হবে বোঝাতে, তাকে অবশ্যই যেতে হবে বোঝাতে মাস্ট হয়। যেমন হি মাস্ট গো, আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে, আই মাস্ট ট্রাই, আই মাস্ট ট্রাই। নেগেটিভ সেন্টেন্সে সে অবশ্যই জানে না, হি মাস্ট নট নো, হি মাস্ট নট নো। সে অবশ্যই আসবে না, হি মাস্ট নট কাম, হি মাস্ট নট কাম। ইউজ অফ উড, উড হচ্ছে কি সৌজন্য এবং অনিয়মিত অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়। যেমন সে ধূমপান করত, হি উড স্মোক, হি উড স্মোক। সে আজ আসতো, সি উড কাম টুডে, সি উড কাম টুডে। আমি অভিযোগ করতাম, আই উড কমপ্লেন, আই উড কমপ্লেন। পোলাইট রিকোয়েস্ট মানে তুমি কফি না চা খাবে, উড ইউ লাইক কফি অর টি,
উড ইউ লাইক কফি অর টি? আপনি কি এটা কিনতে চান? উড ইউ লাইক টু বাই দিস? আর ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।